ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই ক্যাম্পাসগুলোতে তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করার জন্য দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যেই কোনো ধরনের নোটিশ ছাড়া কারণ ছাড়াই তাদের মদতপুষ্ট বিএমপির পোস্টেড নেতাদেরকে সেখানে ভিসি করা হয়েছে, প্রভোস্ট প্রক্টর চেঞ্জ করা হয়েছে, প্রশাসনিক দপ্তরগুলো রেডিক্যালি রদবদল করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে আর্থিক সকল প্রতিষ্ঠানগুলোকে নিজেদের করায়ত্তে করার জন্য দলীয় নেতাকর্মীদেরকে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে। ইসলামী ব্যাংক থেকে শুরু করে অন্য অন্য ব্যাংকগুলোকে দখল দেওয়ার জন্য নানাভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র, পাশাপাশি নিজেদের দখলদারিত্ব, সেই দলীয়করণ, পুরাতন সেই বন্দোবস্তের দিকে বর্তমান সরকার অত্যন্ত নির্লজ্জভাবে প্রবেশ করেছে। স্বাভাবিক ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের নিয়ে সকল ছাত্র সংগঠনগুলো কাজ করবে, এটাই স্বাভাবিক নিয়ম। গত কয়েকদিন ধরেই ইসলামী ছাত্র শিবিরের যে ব্যানার, ফেস্টুন যেগুলো টাঙানো হয়েছিল, সেই ফেস্টুন ব্যানারগুলোকে তারা ছিঁড়ে ফেলেছে। এবং গতকাল তারা যে গ্রাফিতি শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে বা জুলাইকে নিয়ে করা হয়েছে, সেই গ্রাফিতি মুছে দিয়ে সেখানে নানা ধরনের আপত্তিকর শব্দগুলো তারা ব্যবহার করছে। এই সকল বিষয় নিয়ে আমাদের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। অনলাইনে সাধারণ ছাত্ররা লেখালেখি করেছে, যেহেতু ক্যাম্পাসে পলিটিক্স সকল ছাত্র সংগঠনগুলো করছে, প্রত্যেকে তার নিজ নিজ ব্যানার, ফেস্টুনগুলো, দাওয়াতি ব্যানার এগুলো প্রদর্শন করতে পারবে, এতে কোনো বাধা নেই। ছাত্রদলের ব্যানার রয়েছে, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ব্যানার, ফেস্টুন যেগুলো ছিল, গ্রাফিতি যেগুলো দেয়া হয়েছিল জুলাইকে কেন্দ্র করে, এরা তো জুলাইকে কখনোই ওন করে না, ধারণ করে না। জুলাইকে মুছে দেওয়ার জন্য আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা এই অপকর্মগুলো করছে। এবং ছাত্রলীগ যারা করতো তারা তো এখন ছাত্রদল করছে। এবং এই যে গুপ্ত যারা ছিল ছাত্রলীগের মধ্যে, ছাত্রদলের এই গুপ্ত বাহিনী এখন ছাত্রদলের নাম ভাঙিয়ে নানাভাবে অপকর্মে লিপ্ত হয়ে আছে। তারা যখন ক্ষমতায় আসছে, এরপর থেকে ধারাবাহিকভাবে তারা ক্ষমতায় যাওয়ার পরে এই খুনের রাজত্বগুলো তারা জারি রেখেছে। ইতিমধ্যেই গত 2 মাসে বিএমপি ক্ষমতায় আসার পরে, শপথ নেওয়ার পর থেকে 31 জনকে শুধুমাত্র বিএমপির নেতাকর্মীরা হত্যা করেছে, যার জন্য একজনকেও এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। প্রায় 100-এর কাছাকাছি ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে, বিভিন্ন পত্রিকাগুলোতে আসছে। চাঁদাবাজি, ছিনতাই, লুটতরাজ, দখল বাণিজ্য, ঘেরবেরি দখল, পুকুর দখল, এগুলো নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার। এ ব্যাপারে প্রতিকার চাইতে আসলে জনগণের মামলা নেওয়া হচ্ছে না, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএমপি, আপনারা দেখেছেন তারা নমিনেশন দিয়েছে নারীদেরকে, সেখানেও আওয়ামী লীগের নেত্রীদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। এবং এই নমিনেশনের মাধ্যমে তারা প্রমাণ করেছে তারা আওয়ামী লীগের সাথে আসলে আতাত করে বিভিন্নভাবেই ক্ষমতায় এসেছে। এবং তাদের বিচার কার্য, আমি গত 2 মাসের মধ্যে বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি নাই। আইসিটি ট্রাইব্যুনালের প্রধান প্রকৌশলীকে সেখান থেকে বরখাস্ত করা হয়েছে কোনো কারণ ছাড়া। নিজের দলীয় লোককে সেখানে নিয়ে আসা হয়েছে, যে বিচার হয়ে গিয়েছে সেগুলো নাকি আবার রিভিউ করবে তারা। এভাবে করে একের পর এক এই দেশের মধ্যেই অরাজক পরিস্থিতি তারা তৈরি করছে। এরই মধ্য দিয়ে ক্যাম্পাসকে উত্তপ্ত করার একটা কারণ আমরা যতটুকু দেখতে পাচ্ছি, তারা রাষ্ট্র পরিচালনায় শতভাগ ব্যর্থ। ক্ষমতায় আসার পরে তেলের মজুদ আছে বলে সংসদে চিল্লাচ্ছে, কিন্তু দীর্ঘ সারিতে জনজীবন বিপর্যস্ত। 4 কিলোমিটার 5 কিলোমিটার পর্যন্ত জনগণের লাইন ধরে যায়, তারা তেল পাচ্ছে না। দ্বিতীয় একটা পরিস্থিতি তৈরি হয়েছে, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবন এখন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ এখন এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চায়। সরকারের সমালোচনা করার কারণে ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা আওয়ামী লীগের একেবারে প্রোম্যাক্স ভার্সন, ছাত্রলীগের একেবারেই প্রোম্যাক্স ভার্সনে পরিণত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।